এক মিনিট, তোমরা কি বুঝে গেলে আমরা কোথায় যাচ্ছি? হ্যাঁ, ঠিকই বুঝেছ। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের ব্লগটা। আমরা যাচ্ছিলাম জল্পেশ মন্দির, শ্রাবণ মাসের প্রথম সোমবার। হ্যাঁ, ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল বটে, বাট দিতে তো হবে। যাই হোক, তো কথায় ফিরি, সেটা হচ্ছে আমরা যাচ্ছিলাম জল্পেশ মন্দির। প্রথম সোমবার ছিল শ্রাবণ মাসের, তো আমরা রবিবার দিন রাতেই বেরিয়ে পড়েছিলাম। যদিও জল্পেশ আমাদের জলপাইগুড়ি থেকে খুব একটা দূরে না, এই 24 কিলোমিটার্সের মতো হবে দূরত্ব। তো আমরা সেখানে পৌঁছেও গেছিলাম প্রায় 12:30 নাগাদ হবে। তো তারপরে সেখানে গিয়ে বাইক স্ট্যান্ডে বাইক রেখে দেন টিকিট কাউন্টারে গেলাম, টিকিট কেটে সেখান থেকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম মন্দিরের দিকে। কিন্তু সেখানে গিয়ে যে এত বড় লাইন হবে এই রাত্রিবেলা বুঝতে পারিনি। যাই হোক, লাইন তো খুব তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছিল, আর তারপরে চলে গেছিলাম আমরা জল ঢালতে। সেই ক্লিপগুলো নেওয়া হয়নি। যাই হোক, তারপরে আমরা সকালবেলা যখন ভোরে আলো ফুটতে শুরু করেছে, এই লোকটা হারিয়ে গেছিলো। সবাই হয়তো বুঝে গেছে এই লোকটা আমার বর। যাই হোক, তো সে একটা কী বলে ওটা, টিকটিক কিনেছিল মার্কেট থেকে, তো সেটা নিয়ে খেলা করছিল বাচ্চাদের মতো। যাই হোক, তারপরে ভোরে আলো যখন মোটামুটি ফুটেই গেল ভালো, তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম জটিলেশ্বর মন্দির যাব বলে। হ্যাঁ, জটিলেশ্বর মন্দির ভীষণ ভীষণ প্রিয় আমার একটা জায়গা, যেখানে আমি যতবার যাই মন চায় আরও যাই। জল্পেশ মন্দির আমার ভীষণ ভালো লাগে, কিন্তু দেখো মহাদেবের স্থান সবই সেম, কিন্তু ওই যে বলে না একটা জায়গা যেটা দেখতে ভালো লাগে। তো জল্পেশ মন্দির তো অবভিয়াসলি ভালো লাগে, সবার প্রিয়, কিন্তু জটিলেশ্বর মন্দিরটা আমার পার্সোনালি ভীষণ পছন্দ। তো আমরা সেখানে জল্পেশ মন্দির থেকে বাইক স্ট্যান্ডের দিকে যাচ্ছিলাম। যেতে যেতে অনেকটাই রাস্তা ছিল, তো সেখানে আমরা নাচানাচি করতে করতে টাইম পাস করতে করতে যাচ্ছিলাম। আর বাইক স্ট্যান্ডে যাওয়ার আগে দেখলাম বিশাল বড় একটা লাইন। কিসের লাইন? না, খিচুড়ি দেওয়া হচ্ছে। তো সেই খিচুড়িটা আমরা নিলাম, টেস্ট করলাম, তারপরে হর হর মহাদেব বলতে বলতে আমরা বেরিয়ে পড়লাম জটিলেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। আর দেখো গাইস, জাস্ট রাস্তাটা যেতে যেতে মনে হচ্ছিল সূর্যি মামা যেন উকি দিয়ে দেখছে আর মেঘের পেছন থেকে আমাদের দিকে তাকিয়ে হাসছে। তো সকালটা যেন ভীষণ ভীষণ ফ্রেশ লাগছিল। সারাটা রাত আমরা ঘুমাইনি চারজনই, বাট আর এত মানুষের ভিড়ও ছিল, বাট কোনো দিকে ক্লান্তি মনে হচ্ছিল না, মনে হচ্ছিল রাস্তা জাস্ট চলেই যাই। তো যাই হোক, তারপরে আমরা এরকম হাসি মজা করতে করতে ভিউ দেখতে দেখতে পৌঁছেই গেলাম জটিলেশ্বর মন্দির। আর এটা হচ্ছে জটিলেশ্বর মন্দিরের একদম ঢোকার ফার্স্ট, মানে গেট দিয়ে ঢুকেই এই জায়গাটা দেখতে এতটা ভালো লাগে, তোমরাও দেখো। আমার ভীষণ ভীষণ প্রিয় একটা মন্দির বলতে পারো। তো তারপরে আমরা এই পুকুরটাতে সামনে গেলাম, আর সেখানে গিয়ে জল নিয়ে নিলাম পুজোর, মানে মহাদেবের মাথায় ঢালবো বলে। তারপরে আমরা চলে গেলাম মন্দিরের দিকে। হোপফুলি মন্দিরের দিকে খুব একটা ভিড় ছিল না, যেহেতু আমরা ভোরবেলায় পৌঁছে গেছিলাম, তো তাড়াতাড়ি পুজো হয়ে গেছিলো। তারপরে সেখানে হচ্ছে একটি গাছ ছিল, এই গাছটা বটপাকুড় বোধহয় মেবি, আমি অতটা জানি না। এখানে মলি বাঁধতে হয়, ঘুরতে হয়, তো আমরা সেগুলো সব করলাম, করে তারপরে কিছুক্ষণ ওয়েট করলাম, তারপরে বেরিয়ে পড়েছিলাম বাড়ির জন্য।